জয়ী সে নয় যার কোনোদিন পরাজয় হয়নি। জয়ী সে যে কোনোদিন কোনো কাজের হাল ছেড়ে দেয়নি। শৈশব থেকেই তিনটি জিনিস শেখা দরকার। এক, সর্বদাই খুশি থাকো, কোনো কারণ ছাড়াই। দুই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে। তিন, আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া। তোমার হৃদয় ঠিক করবে তুমি কীরকম মানুষকে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে। কিছু মানুষকে 99 দিন উপকার করো আর একদিন না করতে পারো, তাহলে ওই একদিনটাই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা নিয়ে আঘাত করবে। জীবনের সব কিছু শেয়ার করতে পারি, কিন্তু শুধু তোকেই কারোর সাথে শেয়ার করতে পারবো না। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা অবশ্যই পাবে। ওই শোনো, অনেক তো লুকিয়ে লুকিয়ে প্রেম করলাম, চলো এবার বাবা মাকে জানিয়ে বিয়েটা করে নেই। ভালোবাসা মানে ফোন রেখে দেওয়ার আগে একবার আই লাভ ইউ বলা। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। নিজেকে খুব লাকি মনে হয় যখন বুঝতে পারি যাকে আমি এত ভালোবাসি সে আমাকে তার থেকেও বেশি ভালোবাসে। ভালোবাসি বলেই তোর উপর এত রাগ দেখাই, তুই এটাও বুঝিস না? জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, শুধু লাগে সততা, বিশ্বাস আর একটু ভালোবাসা। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। আমি হয়তো পারবো না তোমায় পৃথিবীর সব সুখ এনে দিতে, শুধু এটাই পারবো, তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে। হাজার মেয়েকে ভালোবাসাটা কোনো পুরুষত্ব নয়, বরং প্রকৃত পুরুষ তো সেই যে একটি মেয়েকে হাজার উপায়ে ভালোবাসে। আমি তাকে চাই না যাকে পেলে আমি সুখী হব, আমি তাকেই চাই যে আমাকে পেলে সুখী হবে। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করার লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা কী। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকে সম্মান করুন, তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। কাছের বন্ধু একমাত্র সেই হয় যে হাসির পিছনে থাকা সমস্ত কষ্ট বুঝতে পারে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। এই দুনিয়ায় ভালোবাসার জন্য খুব সহজেই অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু একজন কেয়ারিং জীবনসঙ্গী খুব ভাগ্য করেই পাওয়া যায়। তুমি আমার নেশা না যে একটু পরেই কেটে যাবে, তুমি আমার ভালোবাসা যা মৃত্যুর আগে পর্যন্ত রয়ে যাবে। ব্যথা দেওয়া কষ্টের চেয়ে বদলে দেওয়া কষ্টের যন্ত্রণা মাত্রা অনেক বেশি। তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে, এটাই বাস্তব। ভালো মেয়েগুলো ভালোবাসার থেকেও বেশি সম্মানটাকে গুরুত্ব দেয়। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ
সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। বাস্তব সত্য, যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন কাউকে তোমার পাশে পাবে না। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। বিপদের সময় যে সবসময় পাশে থাকে, সেই আপন। মানুষ যখন সুখে থাকে তখন দুঃখ কি জিনিস ভুলে যায়। আর এটাই বাস্তবতা। বিপদে পড়লে কি আপন কি পর ভালো করেই চেনা যায়। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়। নারী টাকা পয়সায় গলে না, নারী গলে সম্মানে, যত্নে, ভালোবাসায়। জীবনের সব বড় লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে, এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে। জীবনে জ্ঞানী মানুষের স্বপ্ন, বোকা লোকদের জন্য খেলা, ধনীদের জন্য কৌতুক, দরিদ্রের জন্য বিয়োগান্তক নাটক। বিশ্বাস সত্যের সাথে শুরু হয় এবং সত্যের সাথেই শেষ হয়। যে ব্যক্তি কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি। কাউকে দূর থেকে ভালোবাসা সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এ ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না। তখনই খুব বেশি কষ্ট হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। যদি সুখ চাও, রাতে জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলো না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ে দিও না। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না।